নিজেকে এবং পরিবারের সবাইকে সুস্থ রাখার কাজটা হেঁসেল থেকেই শুরু করা উচিত কি তাই তো? শাকসবজি ঠিকমতো ধুয়ে না খেলে বা না ধুয়ে রান্না করলে সংক্রমণের ঝুঁকি থেকেই যায়। বাজার থেকে মাছ মাংস কিনে আনার পর যেমন ভালো করে ধুয়ে নিই, একইভাবে শাকসবজির ক্ষেত্রেও তাই করতে হবে। আমি সবসময় বাজার থেকে কিনে আনা সবজিগুলোকে ধুয়ে মুছে শুকিয়ে তারপর ফ্রিজের মধ্যে রাখি। মাঝখানে তো করোনা এলো, করোনার সময় থেকে যদিও অনেকেই সচেতন হয়েছেন, কিন্তু আমি এখনও তাই করি। ডিটারজেন্ট দেওয়া জলে ফল বা শাকসবজি একেবারেই ধুতে যাবেন না, এতে খাবারের পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে। সাবান জলে ফল ধোয়ার বদলে একদম পরিষ্কার জলে ফল শাকসবজি কিছুক্ষণ ভিজিয়ে রাখুন, দেখবেন সমস্ত ময়লা নিচে থিতিয়ে গিয়েছে। আমি তো পরিষ্কার জলে সবজিগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর হাত দিয়ে আলতো করে ঘষে নিয়ে এইভাবে একটি বড় পাত্রের উপরে ঝুড়িকে রেখে দিয়ে সবজিগুলোকে ধুয়ে নিই। আর এই দেখুন কিভাবে নোংরাগুলো থিতিয়ে পড়েছে। যে সবজিগুলোকে ধোয়া উচিত নয়, ধুলেই শক্ত হয়ে যাবে, যেরকম ভেন্ডি ধুয়ে রাখলেই কিন্তু শক্ত হয়ে যাবে। তাই আমি কি করেছি, এগুলো ধোয়া হয়নি বলে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিয়ে তারপর একটি বক্সের মধ্যে ভরে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। তাহলে এইভাবে রাখলে বেশ অনেক দিন ভেন্ডিগুলোকে রাখা যায়, প্রায় 4-5 দিন তো খুব ভালোভাবেই রাখা যায়, শক্ত হয় না, একই রকমভাবেই নরম থাকে। শুধু ফল শাকসবজি ধুলেই হবে না, সেটাকে ভালো করে শুকনো করে মুছে রাখতে হবে, তা না হলে কিন্তু সবজিগুলো নষ্ট হয়ে যাবে। আর ভিজে অবস্থায় সবজিগুলোকে রাখলে এতে জীবাণুরও বাসা বাঁধতে পারে। সবজিগুলোকে জলে দেওয়ার পর হাত দিয়ে আলতো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিতে পারেন, আর বা নরম ব্রাশ দিয়েও পরিষ্কার করতে পারেন। আমি অবশ্য হাত দিয়েই পরিষ্কার করি। লঙ্কাগুলোকেও ধুয়ে নেওয়ার পর লঙ্কার মাথাগুলোকে খুলে নিয়ে তারপর একটি বক্সের মধ্যে ভরে রেখে দিই, তাহলে কিন্তু লঙ্কাগুলো অনেক দিন ভালো থাকে। তবে অবশ্য শুকনো করে একেবারেই মুছে তারপরেই আমি রাখি। আর ধনে পাতাগুলোকে তো আমি আগে একবার দেখিয়েছি, এগুলোকেও আমি ভেজা কাপড় দিয়ে প্রথমে ভালো করে মুছে নিয়েছি, তারপর একটি মোটা করে খবরের কাগজের মধ্যে মুড়ে বক্সের মধ্যে রেখে দেবো। তবে বক্সের তলাতেও কিন্তু খবরের কাগজ আমি ভালো করে রেখে দিচ্ছি, তাহলে কি ফ্রিজের মধ্যে বক্সটাকে রাখার পর বক্সের মধ্যে যে জল জমে যায়, অনেক সময় ফ্রিজের মধ্যে রাখলে বক্সগুলোতে ছোট ছোট দানা দানা করে জল জমে যায়, তো সেই জলটাতেও এগুলো নষ্ট হবে না। তো এইভাবে আমি মুড়ে রেখে দিই, প্রায় আমার 1 মাস মতো ধনেপাতা ভালো থাকে। এই জন্য আমি বাজার থেকে একটু বেশি করেই ধনেপাতা নিয়ে আসি, প্রায় আমার 15-20 দিন হয়ে যায়। আর বাজার থেকে আমি ডিমগুলো আনার পরেও আমি কিন্তু জলের মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রেখে দিই, তারপর হাত দিয়ে আস্তে আস্তে ঘষে পরিষ্কার করে নিই। কারণ অনেক সময় ডিমকে যখন আমরা ভাজি বা রান্না করি, বাজার থেকে নিয়ে আসার পর ধরুন ডিমের ঝোল করব, সেদ্ধ করার সময় না ধুয়েই অনেকেই সেদ্ধ করতে বসিয়ে দিই, বা হয়তো ফাটানো, এই দেখুন ডিমের মধ্যে কীরকম নোংরা লেগে আছে দেখুন। এইটা যদি ফাটানো মানে যখন আমরা বাটির মধ্যে বা কোথাও ফাটাচ্ছি, দেখা যায় অনেক সময় খোসাগুলো ডিমের মধ্যে পড়ে গেল, তো তাহলে কতটা নোংরা আমাদের পেটের মধ্যে যাবে বুঝতে পেরেছেন তো, নিজেদেরই ঘেন্না লাগে। তাই আমি কি করি, ডিমগুলোকেও ভালো করে ধুয়ে মুছে তারপর ফ্রিজের মধ্যে কিছুগুলো রাখি। সব তো আর ফ্রিজে ঢোকানো যায় না, তাই ফ্রিজে কিছুটা রাখি আর কিছুটা বাইরে রাখি। সব ডিম তো একই দিনে খাওয়া যায় না, তাই এইভাবেই রেখে দিই। আর তারপর আমি কি করি, ঝুড়িতে ফল সবজিগুলোকে রেখে দেওয়ার পর কিছুটা জল ঝরিয়ে যায়, তারপর এইভাবে খবরের কাগজ পেতে দিয়ে ওর উপরে সবজিগুলোকে ঢেলে শুকিয়ে নিই। ফ্যান চালিয়ে দিই, কখনো কখনো হাওয়াতেও শুকিয়ে যায়, কখনো কখনো ফ্যান চালিয়ে দিই। প্রায় আমি ঘন্টা 2 এইভাবে রেখে দিই, তাহলে দেখি যে জলটা খুব সুন্দর শুকিয়ে যায়। আর যদি খুব ব্যস্ততার মধ্যে দেখি যে কোথাও যাওয়ার ব্যাপার থাকে, তখন কি করি, সবজিগুলো একটু জল ঝরিয়ে গেলে কাপড় দিয়ে মুছে তারপর বক্সের মধ্যে ভরে রাখি। ভেজা অবস্থাতে কিন্তু রাখলে সবজিগুলো পচে যেতে পারে, তাই ধুয়ে নেওয়ার পর ভালো করে শুকিয়ে নিতে হবে। হ্যাঁ, হয়তো ভাবছেন যে অনেক কষ্টের ব্যাপার, কিন্তু সুস্থ থাকতে গেলে এতটুকু কাজ করাটাই দরকার আমার মনে হয়। তো জানি না ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন।